والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. آمنت بالله صدق الله مولانا العظيم. الله ময়মনসিংহ গোফরগাঁও উত্তর সিপান ঈদগাহ মাঠ জামে মসজিদ নির্মাণ উপলক্ষে ও মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, এই এলাকার মুরব্বিয়ান, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে কারিমের সূরাতুস সাফ এর 10, 11 এবং 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কিছু কথা বলা হবে। এইভাবেই বিশেষ করে এই এলাকার মানুষের একটা ধারণা হলো রাত 10টা বাজে খাওয়া দাওয়া কইরা যাব মাহফিলে, এরপরে হুজুরদের বয়ান শুনব। মাগরিবের পরে তো মূল বয়ান হয় না, এই জন্যে লোকজন একটু দেরি করে আসে। যাই হোক,
আমার ভাইরা যে যেখানে আছেন, আল্লাহর দিনের কথা শোনার জন্য ময়দানে হাজির হয়ে যায়। ইনশাআল্লাহ আসার পরে ওলামায়ে কেরাম বয়ান করবেন। আমি আপনাদের সামনে এখন বিচারখান কথা বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে দিল খুলে কথা শোনার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ পাক অনেক বড় দয়ালু, সবার প্রতি দয়ালু, ঠিক কিনা বলেন? আমার ভাই দোস্ত, দুনিয়াতে মানুষ টাকাওয়ালা দেখা তার সাথে সম্পর্ক করে, ক্ষমতা দেখা সম্পর্ক করে, গরিব দুঃখী অসহায় মানুষের মূল্য দুনিয়ার মানুষ দেয় না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ পাকের কাছে দোস্ত, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আমার আল্লাহ কারো সম্পদের দিকে তাকান না, আমার আল্লাহ কারো চেহারা সুরত, কে সাদা কে কালো, কে কোন বংশের, কে কোন এলাকার, আমার আল্লাহ সেদিকে তাকান না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার আল্লাহ দেখেন তোমার কলবের ভেতরে ঈমান এবং আমার আল্লাহর মহব্বত আছে কিনা। কলবের ভিতরে যদি ঈমান থাকে, কলবের ভিতরে যদি আমার আল্লাহর মহব্বত থাকে, আর যদি তুমি পথের ফকির হও, গরিব হও, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, দুস্থ এলাকার মানুষের কাছে কোনো দাম নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু কলবের ভিতরে ঈমান আছে, কলবের ভিতরে আল্লাহর মহব্বত আছে, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত প্রস্তুত করে রাখছে। ওই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে। হযরত সাইয়্যিদানা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, অনেক গরিব অসহায় ছিলেন, কিন্তু আমার আল্লাহর কাছে এত দামি। একবার নবীজি বৈশা রয়েছেন, নবীজির পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম বসা। যখন নবীজির পাশে জিবরাইল আলাইহিস সালাম বসা, এমন সময় ওই দূর থেকে হযরত আবু যর নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে। যখন নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য আবু যর আসতেছেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু যর আসতেছে। সুবহানাল্লাহ। নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তুমি থাকো আসমানে আর আবু যর থাকে জমিনে। কথার কথা, এই এলাকায় আমি থাকি না, আমি থাকি ঢাকায়। এখন এই এলাকার কারো নাম যদি আমি এখন নেই, সবাই অবাক হবে, আরে ওরে হুজুরে চিনে কেমনে? ঠিক কিনা বলেন? ঠিক। ঠিক এমনি ভাবে নবীজি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এর নাম যে আবু যর, তুমি চিনো কিভাবে? তার চিনলে কিভাবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, শোনো হে
হযরত জিবরাইল আসলাম আমার নবীজিকে বললেন, শুনেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ আবু যরকে চেনে না, দুনিয়ার মানুষ আবু যরকে চেনে না, কারণ আবু যরের টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। আবু যরকে দুনিয়ার মানুষ চিনে না, কিন্তু আসমানের ফেরেশতারা তাকে চিনে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, যদি জিজ্ঞাসা করি বলেন আসমানের ফেরেশতারা কিভাবে চিনে? আসমানের ফেরেশতারা চিনে আবু যরের ঈমান এবং আমলের কারণে। তাই আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা তোমরা শোনো। তোমরা না কালিমা পড়ছো, তোমরা শোনো। কাফেররা যারা ঈমান আনে তারা না আনুক, এটা তাদের বিষয়, কিন্তু তোমরা যখন ঈমান আনছো তোমাদের কেমন হইতে হবে এটা আমি বলতেছি। আমার আল্লাহ ডাইকা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানওয়ালা শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন আমল শিখাবো, তোমাদেরকে এমন ব্যবসা শিখাবো যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইবা। বলো দেখি এমন কোন ব্যবসা আছে যেই ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবা? এমন কোন ব্যবসা তোমাদের জানা আছে কিনা? এখানে যারা আছেন অনেক ব্যবসায়ী ভাই আছেন, কেউ ব্যবসা করেন মুদির ব্যবসা, কেউ কাঠের ব্যবসা, কেউ স্বর্ণের ব্যবসা, কেউ তেলের ব্যবসা, এক একজন এক এক ধরনের ব্যবসা করো, কিন্তু এখানে কেউ বলতে পারবেন ওই ব্যবসা করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, তেলের ব্যবসা করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, পাটের ব্যবসা করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, সরিষার ব্যবসা করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, মুদি দোকানদারি কইরা জাহান্নাম থেকে বাঁচা যাবে? কেউ পারবে না। আমার আল্লাহ বলেন, আমি বলতেছি শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আগুন থেকে বাঁচতে পারবা এমন ব্যবসা আমি তোমাদেরকে শিখাইতে চাই। তোমরা শিখতে রাজি আছো কিনা? বলেন রাজি। রাজি। আল্লাহ আমাদের সবাইকে শিখার তৌফিক দান করেন, আমিন। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর উপরে ঈমান আনবে। ঈমান আনবে কার উপরে? আল্লাহর উপরে। আমাদের খালিক সৃষ্টিকর্তা হলেন কে? আল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহ। হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। সুতরাং ঈমানকে মজবুত করো, ঈমানকে মজবুত করো। ঈমান কেমন হওয়া উচিত? দুস্থ যেমন ঈমান হওয়া উচিত তেমন ঈমান আমরা এখনো সেই ঈমানের ওই শিখরে পৌঁছতে পারি না। কেন? কথার কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলি, যারা এখানে আছেন সবাই তো কালিমাওয়ালা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ বইলা, এই কালিমা পয়রা আমরা কি স্বীকৃতি দিছি? এই কালিমা পয়রা স্বীকৃতি দিছি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। মাবুদ কয়জন? একজন। একজন মাবুদ, একজন, এক সত্তা আল্লাহ হলেন আমার মাবুদ। এই কালিমা দোস্ত যারা পড়ছেন তাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনারা কোনদিন মূর্তির সামনে মাথা অবনত করবেন না? কখনোই হতে পারে না।
ঠিক কিনা বলেন? কেউ যদি জোর কইরা তোমাকে বলে এখানে মস্তক অবনত করো, ঈমানওয়ালা বলবে না না এটা সম্ভব না, এটা পারবো না, এটা পারবো না। কেন পারবো না? বলে এই জন্যে পারবো না, আমি কালিমা পড়ছি। ঠিক কিনা বলেন? আমার কালিমা পারমিশন দেয় না, আমার কালিমা অনুমতি দেয় না, আমি আমার এই মস্তকটা ওই গায়ের মাবুদ আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা অবনত কর্ম, এই পারমিশন আমার কালিমা দেয় না। মুসলমান এতটুকু আছে, আলহামদুলিল্লাহ। মোটামুটি ভাবে আমি বলতে পারি বাংলাদেশের মুসলমান, কালিমা পড়নেওয়ালা মুসলমান শতকরা 99% মুসলমান ওই মূর্তির সামনে মাথা অবনত করবে না, এতটুক তো বলাই চলে। কিন্তু বুইজা না বুইজা মুসলমান মূর্তি ছাড়া অন্য গায়ের সামনে মাথা অবনত করে, করে কিনা? যেমন সে মুসলমান কালিমা পড়াও মাজারে গিয়া, মাজারে বাবার মাজারে গিয়া মাথা অবনত করে, ঠিক আছে কি নাই? মাথা অবনত করে গায়রুল্লাহর সামনে, পীরের সামনে গিয়া বাবা বলে মাথা অবনত কইরা দেয়, আছে কি না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন, আমিন। শোনো কালিমাওয়ালা, মাথা অবনত করা যাবে না মাজারে, মাথা অবনত করা যাবে না পীরের সামনে, মাথা অবনত করা যাবে না কোন ফকিরের সামনে, মাথা অবনত করা যাবে না কোন নেতা নেত্রীর সামনে। ঠিক কিনা বলেন? কেউ না দুস্থ, এখানে পক্ষপাতিত্বের কথা না, ইমানের কথা। চাই ওই গায়রুল্লাহ আমার পীর হোক, চাই ওই গায়রুল্লাহ মাজারওয়ালা হোক, চাই ওই গায়রুল্লাহ নেতা নেত্রী হোক, চাই ওই গায়রুল্লাহ ফকির হোক, এই মাথা তো একমাত্র অবনমিত হবে কার সামনে? এতটুকু তো আমরা বলতে পারি দোস্ত। কিন্তু বলেন তো দেখি, আজকে কালিমাওয়ালা মুসলমান সে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ধোঁকা দেয় কিনা? অথচ বুঝানোর জন্য বলছি, কালিমা পড়ার কারণে তোমার মাথা যেমন মূর্তির সামনে মস্তক অবনত করা যায় না, ঠিক এমনি ভাবে কালিমা পড়ার কারণে তোমার কালিমা অনুমতি দেয় না ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে ধোকার অনুমতি দেয় না। ঠিক কিনা বলেন? হাদিস শুনেন, সাইয়্যিদানা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হয়েছে। সফরে বের হইয়া চলতে চলতে নিজেদের সফরের সাথে যে সামান ছিল, খাদ্য রসদপত্র শেষ হয়ে গেছে। আগের জমানায় তো এত, এখনো আছে মরুভূমিতে, আরব দেশে এখানে ওখানে দোকান নাই, পানির অভাব, মরুভূমির মধ্যে দোস্ত খাওয়া শেষ হয়ে গেছে, রসদপত্র শেষ, ক্ষুধা লাগছে, সাথী সফর সঙ্গী অনেকে ক্ষুধার্ত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের দিকে মানসুব, এখন রিওয়ায়াতে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। দেখে একটা যুবক বকরি চড়াইতেছে, রাখাল, বকরির রাখাল বকরি চড়াইতেছে। হযরত ওমর ওই বকরির রাখালের কাছে গিয়ে বললেন, এই বাবা শোনো, আমরা মুসাফির, আমরা মুসাফির, ক্ষুধার্ত, খাওয়ার কিছু নাই, তুমি তোমার এই পাল থেকে, বকরির পাল থেকে, বকরি থেকে দুধ দহন করে আমাদেরকে একটু খাইতে দাও,
পিপাসাও নিবারণ হবে, কিছু ক্ষুধার ও নিবারণ হবে। তো দুধ দাও আমাদেরকে খাইতে। যুবক বলতেছে, ভাই শোনো, এই বকরির রাখাল আমি, মালিক আমি না। বকরির রাখাল আমি বকরির রাখাল আমি, এই বকরির মালিক আমি না। সুতরাং এই বকরির দুধ আমি তোমাকে দেওয়ার অধিকার রাখি না, আমি পারবো না। হযরত ওমর শুই না অবাক হয়ে গেছেন। আচ্ছা, আমার একটু পরীক্ষা নিতে হবে, এই ছেলেটা আসলেই কি আল্লাহর ভয়ে দুধ দিতেছে না, নাকি আমাদেরকে বাহানা করে ফিরিয়ে দেওয়ার জন্য এটা বললাম, একটু পরীক্ষা করব। হযরত ওমর বললেন, তাহলে একটা কাজ করো, একটা বকরি আমাদেরকে দিয়ে দাও, একটা বকরি দিয়া দাও। ওই বকরির থেকে আমরাই দুধ দহন করে খাবো, আর বকরিটাও জবাই করে রান্না করে খেয়ে নিব। যদি তোমার মালিক জিজ্ঞাসা করে, কথার কথা 50টা বকরির মধ্যে একটা বকরি কম, 49টা হইল কেন, গয়না যদি জিজ্ঞাসা করে, তাহলে তুমি তোমার মালিককে বইলা দিও একটা বকরি বাঘে খেয়ে ফেলছে। তা হতেই পারে, হ্যাঁ, মাঠে জঙ্গলে যখন বকরি চড়াইবে, একটা বকরি তো এমন দুর্ঘটনা হতেই পারে, তাহলে আর কোনো সমস্যা নাই। ও আমার ভাইরা, একটু খেয়াল করে শোনেন তো, যুবক কি উত্তর দেয়, আল্লাহু আকবার। যদি আমি বকরি তোমাকে দিয়া বইলা দেই বকরি বাগে খেয়ে ফেলছে, তাহলে আমার মালিক হয়তো মেনে নিবে, কারণ সে তো দেখে নাই। আচ্ছা যাও, মালিককে 7-5 বলে বুঝাইতে পারবো, কিন্তু বলো তো দেখি দোস্ত, আল্লাহকে বুঝানো যাবে? কারণ আমি যে তোমাকে বকরিটা দিতেছি, এই দেওয়াটা দেখতেছেন কে? আল্লাহ। আমার আল্লাহ দেখতেছেন। ফাআইনাল্লাহ, আমি আমার মালিককে ধোঁকা দিয়া তাকে 7-5 বুঝাইয়া দিতে পারি, কিন্তু আমার আল্লাহকে আমি কিভাবে বুঝাবো? আল্লাহ। আমার শেখ ছিলেন হযরত আসআদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার শেখ ছিলেন শাইখুল আরবি ওয়াল আজম হযরত মাওলানা শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। দোস্ত, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ভাই हमारा लेना देना अल्लाह से है, আমাদের সবকিছুর সম্পর্ক বলো তো দেখি কার সাথে? আল্লাহর সাথে। আমার যদি সম্পর্ক শুধু তোমার সাথে হইতো, কোনো না কোনো ভাবে তোমাকে আমি বুঝাই দিতে পারতাম। আমার হিসাব নিকাশ সম্পর্ক সবকিছু আমার মালিকের সাথে, সেখানে 7-5 করার কোনো সুযোগ নাই, 7-5 করার কোনো সুযোগ নাই, এখানে কোনো ছলচাতুরি চলবে না। আমার ভাই দোস্ত, ওই যুবক হযরত ওমরকে বললেন, ফাআইনাল্লাহ। শুনে নাও, আমার নবীজি বাজারে গেছেন, শুধু বাজারের বিষয় না, এখান থেকে শিক্ষা নেন। আমার নবীজি বাজারে গেছেন, গিয়া দেখেন জহিরুল, তোমার নাম কি? দিয়া আল্লাহ। নবীজি বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে দেখলেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী সামান নিয়ে বসে রয়েছে। আমার ভাই দোস্ত, আজকে তো দুনিয়ার মানুষ ইসলামকে বোঝেই নাই। কি
মানুষ মুসলমান হওয়াকে বুঝছে শুধু মসজিদে যাবে, নামাজ পড়বে, এটাই সে পাক্কা ইমানদার, এটাই বুঝছেন। আমার নবীজি দোস্ত যেমন ঈমান নামাজ শিখাইতেন, আমার নবীজি বাজারে যাইতেন দেখার জন্য। বাজারে গেছেন, যাওয়ার পরে দোকানদারকে জিজ্ঞাসা করছেন, এই তুমি যে কথা বলছি বুঝানোর জন্য, সরিষা নিয়ে বৈশা রয়েছে বেচতে, আপনারা আবার কেউ বললেন না নবীজি মানে সরিষা আসলো কি? আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। সরিষা নিয়ে বসে আছো? নবীজি তার হাত মোবারক দিয়া সরিষা গুলো নাড়া দিচ্ছেন, নাড়া দিয়া দেখলেন ভিতরে হলো ভিজা, উপরে হলো শুকনা, উপরে শুকনা ভিতরে ভিজা। নবীজি জিজ্ঞাসা করলেন এমন কেন? এই ভেতরে ভিজা উপরে শুকনা কেন? এই মুসলমান ভালো করে বুঝা নাও, ভেতরে ভিজা উপরে শুকনা কেন? তাৎক্ষণিক সে বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি আসছিল এই জন্যে। আমার নবীজি জিজ্ঞাসা করেন, বৃষ্টি আসলে ভিজবে উপরেরটা না ভিতরেরটা? উপরেরটা। তোমার সরিষা যে ভেতরে ভিজা উপরে শুকনা। আমার নবীজি দোস্ত এখন আর আমি ওই পয়েন্টে আলোচনা যাব না। আমার নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন। নবীজি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান মানে আমাদের এই বর্তমান বিশ্বের রাষ্ট্রপ্রধান না, সারা দুনিয়ার জন্য নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন। সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, সব দুনিয়া সাইয়্যিদুল কাউনাইন, দুনিয়ার তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, আখিরাতেরও রাষ্ট্রপ্রধান। ওই নবীকে চর্চা ফেরি কইরা কিছু বুঝাইবা সম্ভব নয়। নবীজি ভিডিও যেন না হয়, ভিডিও না, নবীজি বললেন শোনো, নবীজি তো বুঝছে নাই, নবীজি বুঝাই ফেলছেন দোস্ত। নবীজি বললেন মান গাশা ফালাইসা মিন্না, মান গাশা। কালিমা পড়ছো কেন? কালিমা পড়ছো আমার উম্মত হওয়ার জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। কালিমা তো পড়ছো আমার উম্মত হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আমরা কার উম্মত? আমাদের নবীজির উম্মত। নবীজি বলেন কালিমা পড়ছো উম্মত হওয়ার জন্য। কথার কথা, ছাত্র যদি স্কুলে মাদ্রাসায় পড়ে আর প্রাতিষ্ঠানিক নিয়মের পরিপন্থী করে, তার নামটা রেজিস্ট্রি থেকে নামটা কাটা যায়। নবীজি বললেন মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি এই ধরনের ধোঁকার আচরণ করবে, হ্যাঁ কি আচরণ করবে? কথার কথা, লাল শাক বাজারে বেচে আঁকিতে করে না, উপরে সুন্দর ভিতরে মুঠা মুঠা। হ্যাঁ কি বলে? শাকের উপরে বড় বড় সুন্দর শাক, ভিতরে হলো ছোট ছোট মাছের ভাগা, উপরে বড় মাছ, ভিতরে হলো ছোট মাছ। এই ধরনের সব জায়গায় কমবেশ, উপরে সুন্দর ভিতরে খারাপ। আমার নবীজি বললেন মান গাশা ফালাইসা মিন্না, যদি কোনো ব্যক্তি ধোঁকার আচরণ করে ওই ব্যক্তির নাম আমার উম্মত থেকে কাটা যাবে। এখন থেকে তুমি আমার উম্মত না, কেন ধোঁকা দিলা কেন? ছোট্ট একটা ঘটনা মনে হইল তাই বলতেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, ইমামও ছিলেন, ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা ছিল। একবার উনি তদারকি করতেন, ব্যবসাটা নিজের ব্যবসা নিজে তদারকি করতেন, ব্যবসা করতে। কাপড় যখন তাতে দিছে বোনার জন্য, একটা থানে এক জায়গাতে একটু সুতা কম পড়ে গেছে, বিশেষ সময় ফরমায় একটু হালকা সুতা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কর্মচারীদেরকে বইলা রাখছেন, এই থানটা যখন বিক্রি করবা তখন বইলা দিবা যে এখানে একটু সমস্যা আছে, তুমি দেখা নাও, বইলা এরপরে বিক্রি করবা, যাতে করে
ভাজে ফেলে, দোষ যেখানে সমস্যা আছে ভাজে ফেলে ভালো বইলা যেন বিক্রি না করো, বইলা দিবা, দেখায় দিবা। কর্মচারীকে বইলা গেছেন, বইলা যাওয়ার পরে দোস্ত আবার ইমাম আবু হানিফা কয়েকদিন পরে আইসা জিজ্ঞাসা করেন, ওই ধানটা কি বিক্রি হয়ে গেছে? তালাশ কইরা দেখে হ্যাঁ ধানটা তো বিক্রি হয়ে গেছে। কর্মচারীকে জিজ্ঞাসা করলেন, বিক্রি করার সময় কি বইলা দিছো যে এখানে সমস্যা আছে? বলে স্যার অথবা হুজুর কোন ফাঁকে চইলা গেছে বলতে পারি না, বলতে পারি নাই কোন ফাঁকে যে চইলা গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই দিন এই কাপড়ের ফরমাটা দোকানে উঠছে ওই দিন থেকে আজ পর্যন্ত যত টাকার বেচা কিনা হইছে সব টাকা আল্লাহর রাস্তায় দান কইরা আসো। সুবহানাল্লাহ। এই টাকা আমি খাবো না, আমার ফ্যাক্টরিতে এই টাকা থাকবে না, সব টাকা গরিবের মধ্যে বন্টন কইরা দিয়ে আসো। কারণ এখানে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একটু ধোঁকা সঞ্চাতুরি একটু হয়ে গেছে, ওই লোক যে নিচে সে তো ভালো মনে কইরা নিছে, কিন্তু একটু তো সমস্যা আছে, সব টাকা দিয়ে আসো। শোনো ব্যবসায়ী ভাইরা, যেই ব্যক্তি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো এরকম স্বচ্ছতার সাথে ব্যবসা করবে, আমার নবীজি বলেন আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। যে কোনো ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করবে, হালাল ভাবে ব্যবসা করবে, ব্যবসার সময় মিথ্যা কথা বলবে না, ব্যবসার সময় ধোঁকার আচরণ করবে না, 2 নম্বর মালকে 1 নম্বর মাল বলে বিক্রি করবে না, ওই ব্যবসায়ীর হাসর আল্লাহ আমার নবীর সাথে করে দিবেন। সুবহানাল্লাহ। উলাক আত-তাজিরুস সুদুকুল আমিন। সব ব্যবসায়ী ও আমার ভাইরা বলেন তো দেখি, এই মজলিসে এমন কি আছে নিয়ত করতে পারে যে ইনশাআল্লাহ হুজুর যতটুকু ব্যবসা করি না কেন সততার সাথে ব্যবসা করব? হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সততার সাথে ব্যবসা করলে দোস্ত ঠকবা না, লাভ হবে, লাভ হবে, লাভ হবে। বরকত দেনে ওয়ালাকে তুমি মনে করছো 2 পয়সার ধোঁকা দিয়া লাভবান হয়ে যাইবা, হবে না, হবে না, হবে না দোস্ত। আমি বইলা যাই শোনেন, যতক্ষণ পর্যন্ত আমার আপনার ঈমান আদর্শ ঠিক না হবে এই রাষ্ট্রটা ঠিক হবে না। ঠিক কিনা বলেন? রাষ্ট্র তো জনগণ দ্বারায়, জনগণ যদি ঠিক হয়, মাঝে মধ্যে আফসোস করে বলি কিন্তু মানবে কে, কিভাবে হবে জানা নাই, কিভাবে হবে জানা নাই। আজকে আমাদের দেশে কথার কথা বলছি, এই রাত হইছে 10টা টাকার জিনিস ঘরের বাহিরে রাইখা আপনি তৃপ্তি পাইবেন না। ঢাকা শহরে গাড়ি গ্যারেজের মধ্যে কতগুলো যে তালা মারে বলা হিসাব নাই। আপনারা হজ উমরায় গেছেন, কি খবর ভাই দেখেন না রাস্তাঘাটে গাড়ি পয়লা রইছে, কিসের তালা আর কিসের কোন ক্যাসিগেট নাই, রাস্তাঘাটে গাড়ি পার্কিং করে চলে গেছে, রাস্তার 2 পাশে প্রাইভেট কার সারিবদ্ধ হইয়া চলে গেছে, কে কার গাড়ি ধরে। আজকে দোস্ত নিরাপত্তা নাই, 2 টাকার জিনিস ঘরের বাহিরে রাখা যায় না, নিয়ে যায়। আমি জিজ্ঞাসা করি এই 2 পয়সার জিনিসও চুরি করে এমন লোক মুসলমান না হিন্দু না অন্য ধর্মের? বলেন আমরাই তো ঠিক কিনা বলেন? এই মুসলমান, তোমার কালিমা তুমি না কালিমা পড়ছো, কালিমা পড়ার কারণে যেমনি ভাবে তুমি মূর্তির সামনে সিজদা দাও না, কালিমা পড়ার কারণে তুমি ব্যবসার মধ্যে ধোঁকা দিতে পারো না। ঠিক কিনা বলেন? যদি সততার সাথে ব্যবসা করো, আল্লাহ পাক তোমাকে নবী সিদ্দিক শহীদদের সাথে হাসর কইরা দিবেন। এর বিপরীত
আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। আমার নবীজি বলেন, যেই ব্যক্তি ব্যবসা করবে কিন্তু সততার সাথে ব্যবসা করবে না, ওই ব্যক্তির হাসর হবে গুনাহগারদের সাথে। আমি বলতেছিলাম, আমার কালিমা আমাকে সবক দেয়, আমি ব্যবসা বাণিজ্যের মধ্যে কারো সাথে ধোঁকার আচরণ করব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই শোনো, বলতে গেলে তো অনেক হবে দোস্ত। কালিমা পড়নেওয়ালা কারো উপরে জুলুম কইরো না, কালিমা পড়নেওয়ালা কারো উপরে জুলুম কইরো না, কালিমা পড়নেওয়ালা কারো উপরে জুলুম কইরো না, প্রতিবেশীর উপরে জুলুম কইরো না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। কালিমা পড়নেওয়ালা নিজ স্ত্রীর সাথে জুলুমের আচরণ কইরো না, স্ত্রীকে গালিমন্দ কইরো না, স্ত্রীকে মারপিট কইরো না, স্ত্রীর সাথে খারাপ আচরণ কইরো না। আমার নবীজি বলেন, তোমাদের মধ্যে ভালো মানুষকে জানো? তোমাদের মধ্যে আল্লাহর কাছে ভালো কে? নবীজি বলেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে ভালো ওই পুরুষ যেই পুরুষের ব্যবহার আচার আচরণে তার স্ত্রী বলে আমার স্বামী ভালো, আমার স্বামী ভালো, এতদিন তার সাথে ঘন সংসার করছি, কোনোদিন একটা খারাপ কথা বইলা গালি দেয় নাই, কোনোদিন মারপিট করে নাই, কোনোদিন আমার উপরে জুলুম করে নাই, আমার স্বামী ভালো মানুষ। ব্যবহারে আচারে ব্যবহারে যেই মহিলা তোমার পক্ষে সাক্ষী দিবে, তোমার স্ত্রী তোমার পক্ষে সাক্ষী দিয়া বলবে আমার স্বামী ভালো, আমার নবীজি বলেন ওই পুরুষটা আমার আল্লাহর কাছেও ভালো বলে গণ্য হবে। আল্লাহর কাছেও ভালো বলে গণ্য হবে। দোস্ত, আজকে আমি আপনি সারা দুনিয়ার মানুষের কাছে ভালো, স্ত্রীর সাথে দারোগা সুলভ আচরণ, স্ত্রীর সাথে ঘরে ঢুইকাই একটা গালি, স্ত্রীর সাথে পুলিশের আচরণ, স্ত্রীকে ঢুকতে বের হতে গালি, বকা, মার, ধর, বাড়ি থেকে বের করে দেওয়া, এই সমস্ত জুলুম আছে কি নাই? আল্লাহ পাকের কাছে আরো আশ্চর্যের ব্যাপার, স্ত্রীকে কি করে রাখে? ধমকি, কি বলে শব্দটা বলেছিলাম, জিম্মি করে রাখে, স্ত্রীকে জিম্মি করে রাখে, কারো কাছে বলতে পারবি না, তোর উপরে যে আমি জুলুম করি কাউকে বলতে পারবি না। এই মহিলাটা না বাড়িতে বাবার কাছে বলতে পারে না, এলাকার কারো কাছে বলতে পারে, কারণ বললেই একটা ওই ধমকি দিয়া রাখছে, কি এর কাছে বললে তালাক দিয়ে দিব, এই ধরনের ধমকি দিয়া জুলুম করতেছে স্ত্রীদের উপরে। এমন মুসলমান দোস্ত আছে কিনা? বলো। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওই যুবক যে বলছিল ফাআইনাল্লাহ, আজকে তোমার স্ত্রীকে ধমকি দিয়া বসায় রাখতে পারো, আজকে ব্ল্যাকমেইল করতে পারো, স্ত্রীকে ধমকি দিয়া বসায় রাখতে পারো, কিন্তু কাল হাসরের দিন আল্লাহ পাকের কাছে যখন হিসাব নেওয়া হবে, ওই দিন বলো কি জবাব দিবা? এই ঈমানওয়ালা। যাই হোক আমার ভাইরা, ওই আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্য দুইটা কথা বললাম, ব্যবসা বাণিজ্য লেনদেন পরিষ্কার, ইনশাআল্লাহ। কেউ যেন একটা টাকা না পায়, কারোর সাথে যেন ঠিক। ও ভাইরা, কেউ যেন আমার থেকে একটা টাকা না পায়, অন্যায় ভাবে কারো একটা পয়সা খেও না। জব দেওয়া লাগবে, জব দেওয়া লাগবে। কথা যেহেতু কারো পয়সা না খাওয়ার কথা বললাম, নবীজি বলেন আমি কি তোমাদেরকে, তোমরা জানো কাল হাসরের দিন কোন ব্যক্তি নিশ্চয় অসহায় গরিব হবে? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবীজি বললেন যে ব্যক্তি অনেক নেক আমলের পাহাড় নিয়ে হাসরের দিন উঠবে, কিন্তু
এর মধ্যে একজন বলবে আল্লাহ ওর থেকে আমি টাকা পাইতাম, আল্লাহ বলবেন তার হক পরিশোধ করো। কিভাবে হক পরিশোধ করবে? বলে তোমার নেক আমল থেকে একটু দিয়ে দাও, অমুককে একটু দাও, অমুককে একটু দাও, দিতে 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 বিশাল বড় পাহাড় সব শেষ হয়ে খালি হাতে, এরপরেও পাওনাদার রয়ে গেছে। পাওনাদার যখন চাইবে তখন আল্লাহ বলবেন তোমার গুনাহটা তার কাঁধে দিয়ে দাও। বলেন তো হাসরের দিন পড়ছিল কি নিয়ে? নেকের পাহাড় নিয়ে, কিন্তু উল্টা হয়ে গুনাহের পাহাড় নিয়ে জাহান্নামের আগুনে যাইতে হবে। আল্লাহ পাক তার হককে তওবা করলে মাফ করেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। তাই এখানে দোস্ত বইলা গেলাম, কারো হক নষ্ট করবা না, কারো সাথে ছলচাতুরি ধোকার আচরণ করবা না। লেনদেনের স্বচ্ছতা, লেনদেনের স্বচ্ছতা, ধোকা ছলচাতুরি কইরা কারো পয়সা মাইরা খাইও না। ছলচাতুরি সাতপাঁচ বইরা কারোর সাথে তোমার লেনদেন যেন অস্বচ্ছ না হয়। এক, দুই নম্বর হলো জুলুম। বিশেষ করে আমি দুইজনের কথা বইলা গেলাম, প্রতিবেশীর সাথে জুলুম, স্ত্রীর সাথে জুলুম করব না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানবার তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা কথা বইলা আমার ভাইদের সবাইকে বলবো, লম্বা চূড়া আলোচনা নাই, বিড়ি, সিগারেট, নেশা, ইয়াবা, গাঁজা এই সমস্ত কেউ দুষ্ট ব্যবহার কইরো না। এর দ্বারা আমার আল্লাহ অসন্তুষ্ট হন, এর দ্বারাই তোমার জীবন যৌবন সব খতম হয়ে যাবে। নেশার কাছে যাও না যুবকরা, যুবক যুবক পুরুষ মহিলা কেউ যেন নেশার কাছে না যাও, এর দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের পথে চলার তৌফিক দান করেন, আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। হাত উঠে বলেন কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আর সামনে রমজান আসতেছে, রমজানের ইনশাআল্লাহ সবগুলো রোজা রাখবো ইনশাআল্লাহ। সাহস নাই? সবাই হাত উঠে ওয়াদা করেন ইনশাআল্লাহ রোজা ভাঙবো না। আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন। 20 রাকাত তারাবি পড়েন, শর্ট তারাবি পড়েন না। 8 রাকাত 10 রাকাত পড়েই ছুটি না হইয়া কদর করে 20 রাকাত তারাবি পড়বেন, আমলের মধ্যে কাটানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে নামাজি রোজাদার হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। রুমাল দিতেছি, তওবা করেন, আমল করেন। এরপরে এশার আজান হয়ে যাবে, নামাজ হবে, নামাজের পরে হুজুরা বয়ান করবে। তো ঠিক একজন আরেকজনের পিঠে হাত দেন, ভাই পিঠে হাত দেওয়া সংযোগ হয়ে তওবা করেন। একটু হাত পিঠে 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 হাত দিয়ে সংযোগ হন, তওবা করেন। আল্লাহ সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওয়াহদাহু লা শারীকা লাহু, লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, মুহাম্মাদান আবদুহু, আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই, মাবুদ নাই। তিনি একক, তিনি একক। তার কোন শরীক নাই, শরীক নাই। আরো সাক্ষ্য দিতেছি, আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, বান্দা এবং রাসূল, এবং রাসূল। আমি অঙ্গীকার করিতেছি, আমি অঙ্গীকার করিতেছি কুফরি করিব না, কুফরি করিব না, শিরকি করিব না, শিরকি করিব না, বিদআত করিব না, বিদআত করিব না, চুরি করিব না, চুরি করিব না, জিনা করিব না, জিনা করিব না, অন্যায় ভাবে কাউকে হত্যা করিব না, হত্যা করিব না, গীবত করিব না, গীবত করিব
না কারো উপর অপবাদ দিব না যথা সম্ভব আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মোতাবেক চলিব আপ্রাণ চেষ্টা করিব সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকা তারপরেও যদি কখনো কোনো গুনাহ হয়ে যায় তাহলে সাথে সাথে তওবা করিব আমি তওবা করিতেছি নিজের জীবনের সকল গুনাহ থেকে সগীরা কবিরা ছোট বড় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি সকল গুনাহ থেকে তওবা করিতেছি মাফ চাইতেছি হে আল্লাহ তুমি দয়া করিয়া আমার জীবনের সকল গুনাহকে মাফ করে দাও আমার তওবাকে কবুল করে নাও আমি বায়াত গ্রহণ করিতেছি হাফিজউদ্দিনের হাতে চারো তরিকা চিশতিয়া সাবেরিয়া নিজামিয়া কাদেরিয়া নকশবন্দিয়া এবং তরিকা সোহরাওয়ার্দিয়া হে আল্লাহ তুমি দয়া করিয়া আমার এই বায়াতকে কবুল করে নাও আমি যেন ঈমানের সাথে আমলের সাথে চলতে পারি ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পারি পরকালে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত এবং তার সাথে জান্নাতে যাইতে পারি সে তৌফিক দান করুন আমিন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব সকাল বিকাল 37 জিকির করব সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার দুরূদ শরীফ 100 বার এই 600 বার ফজরের পরে মাগরিবের পরে পড়ব ইনশাআল্লাহ। এখন এই বায়াত